الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها أقام الدين، ومن هدمها هدم الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের তারবিয়াতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাপ্তাহিক তারবিয়াতি বয়ান এক এক সপ্তাহ এক এক আমাদের ওস্তাদরা করে থাকেন। এক একজন এক একটা বিষয়ে আলোচনা করেন। আলোচনাগুলো আমাদের জীবনের জন্য পাথেয়। যদি আমরা আমাদের চলার পথের সঙ্গী হিসাবে কথাগুলোকে গ্রহণ করতে পারি, শুধুমাত্র যদি রুসুম বানিয়ে ফেলি যে সাপ্তাহিক তারবিয়াতি বয়ানের মজলিস করা হয়, এক এক সপ্তাহে এক হুজুর বয়ান করবেন, কোনোরকম মজলিসে বসে সময় কাটিয়ে দিব, বাস বয়ান শেষ তো বাড়িতে চলে গেলাম, নিজ কাজে ব্যস্ত হয়ে গেলাম, এর দ্বারা কখনো যদি 20 বছর আমি বয়ান শুনি আমার কোনো ফায়দা হবে না। এই জন্য বয়ানে বসছি, তারবিয়াতি মজলিসে বসছি তো এই নিয়ত করে বসা যে আমার জিন্দেগিতে ভুলে ভরপুর, আমার চলার মধ্যে ভুল আছে, আমার পড়ার মধ্যে ভুল আছে, আমার জীবনের মধ্যে ত্রুটি আছে। আমি যেভাবে চলতেছি মূলত আসলে একজন মানুষের জীবন এভাবে চলতে পারে না। আমার যে মানসিকতা, আমি সব সময় যে চিন্তা চেতনা নিয়ে থাকি, যে চিন্তা ফিকির করি, এই চিন্তা ফিকির একজন মানুষের স্বাভাবিক চিন্তা ফিকির নয়, এটা অস্বাভাবিক চিন্তা ফিকির। আমার কি করা উচিত, কি বলা উচিত, আমি কি করছি, আমি কি বলছি, আমার কিভাবে চলা উচিত, আমি কিভাবে চলতেছি, এই সমস্ত বিষয়গুলা আমাদের খেয়াল করা উচিত, চিন্তা করা উচিত। আরে আমার পুরা জিন্দেগিটা আমি দেখতেছি ভুলে পরিপূর্ণ হয়ে গেছে, গুনাহে পরিপূর্ণ হয়ে গেছে, ত্রুটিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমাকে সংশোধন হওয়া দরকার, আমি সংশোধন হতে চাই। এই সংশোধনের একটা মানসিকতা নিয়ে এই তালিমে বসা দরকার, বয়ানে বসা দরকার। না হয় যদি আমি 1-2 ঘন্টা লাগাতারও বয়ান শুনি, আমাকে 1 লক্ষ মানুষ আলেম, কোনো হক্কানি রব্বানি পীর মাশায়েখও বয়ান করেন, আমার জিন্দেগির 1 সেকেন্ড জীবনের গতি আমার কখনো পরিবর্তন হবে না। এই জন্য নিজের সংশোধনের ফিকির করা, নিজের সংশোধনের ফিকির করা। আল্লাহ তাআলা আমাদেরকে তো অনেক নিয়ামত দান করেছেন। সবচাইতে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বড় নিয়ামতের আমরা অধিকারী হয়েছি সেটা হলো ঈমান। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, এদের মর্যাদাকে বুলন্দ করেছেন, এদেরকে মর্যাদাবান করেছেন, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, মর্যাদাবান করা হয়েছে। তো আমি মাদ্রাসায় আসলাম, এক আল্লাহ পাক আমাকে ঈমানের মতো দৌলত, ঈমানের মতো সম্পদ নসিব করেছেন, এটা আমার জন্য সম্মানের বিষয়। আরেকটি সম্মান, আমি ইলম শিখতে আসছি, ইলম শিখাটা আমার জন্য সম্মানের। এই সম্মানের কারণে আমি আনন্দিত হওয়া উচিত।
যে আল্লাহ তাআলা যে আমাকে ঈমানের মতো বড় দৌলত নসিব করেছেন, এই জন্য আমাকে সন্তুষ্ট হওয়া উচিত, খুশি হওয়া উচিত। এবং আল্লাহ তাআলা যে আমাকে ইলমের মারকাজে নিয়ে আসছেন, মাদ্রাসায় নিয়ে আসছেন, এই জন্য আমাকে খুশি হওয়া উচিত। শুধুমাত্র খুশিতেই সীমাবদ্ধ হলেই চলবে না, বরং যেই ঈমান আল্লাহ পাক আমাদের থেকে চান, যেই আমল আল্লাহ পাক আমাদের থেকে চান, যেই ইলমটা আমি শিখতেছি, এই ইলমটা যাতে করে উপকারী ইলম হয়, সেই চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে। এই জন্য ঈমানের পর সবচাইতে মানুষের যেটা করণীয় সেটা হলো আমল। আমল মানুষের যত সুন্দর হবে, আমল মানুষের যত উত্তম হবে, তত বেশি তার ঈমানের গুরুত্ব, তার ঈমানের দাম বাড়তে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে সাজাও। কোন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে সাজাবো, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি তোমার রবকে স্মরণ করো, যে রব, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তোমার পূর্বে যত মানুষ সৃষ্টি হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পরে আরও অনেককে সৃষ্টি করবেন, যে আল্লাহ তাআলা আসমান জমিন গ্রহ নক্ষত্র, আসমান জমিনের সকল নাজ ও নিয়ামত, সকল সৃষ্টিকে একক ক্ষমতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি তোমাদের রব, তিনি তোমাদেরকে একটি জীবন দান করেছেন, তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন। ওই রবকে বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদের ঈমান বাড়বে, ঈমানের মধ্যে মজবুতি আসবে। যখন একজন মানুষের ঈমান সুন্দর হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে, আমল করার জন্য তাকে কেউ বলতে হবে না, বরং সে নিজ ইচ্ছায় আমলের প্রতি আগ্রহশীল হবে। আমাদের ঈমানের মাধ্যমে আমরা জান্নাত অর্জন করব। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আমরা তো ঈমানের কারণে আমরা জান্নাতি হব, ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। বাকি জান্নাতের স্বাদ আসবে না, জান্নাতের মজা আমরা ভোগ করতে পারব না একমাত্র আমল ছাড়া। আমলের মাধ্যমে জান্নাতের মজা ভোগ করা হবে ইনশাআল্লাহ। আর আমলগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। সফল মুমিন এবং যে মুমিনকে, যে মুমিনাকে, যে মুমিন পুরুষকে, যে মুমিনা নারীকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ভালোবাসেন এবং যাদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি বলে ঘোষণা দিয়েছেন, মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ তাআলার প্রিয়, এই বলে ঘোষণা করেছেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা নামাজের প্রতি গুরুত্ব দেয়, নামাজ কায়েম করে। আমরা সকলেই জানি, কোরআন শরীফের সূরা বাকারার শুরুতে আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদেরকে সঠিক পথের সন্ধান দেবে কোরআন। মুত্তাকি কারা? এর 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যারা নামাজের প্রতি গুরুত্ব দেয়, যারা যথাসময়ে নামাজ আদায় করে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করেছেন। নামাজের নির্দিষ্ট সময় আছে, ফজরকে ফজরের ওয়াক্তেই আদায় করা, জোহরকে জোহরের ওয়াক্তে, আসর মাগরিব এশাকে তার সময় মতো আদায় করা, এটাই হলো কিতাবুল মাওকুত, নির্দিষ্ট সময়ে নামাজকে আদায় করা।
আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন। যেই ছেলে কিংবা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে এরপর থেকেই তার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে, তার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে তো কোনো হাদিসের বর্ণনা দ্বারা এতটুকু বোঝা যায় তাকে আল্লাহ তাআলা জাহান্নামে তো দিবে নয়, বরং তাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, ওহী দান করেছেন। সর্বপ্রথম গারে হেরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন। সেখানে জিবরিল আলাইহিস সালাম আসছেন, এসে ওহী নিয়ে আসছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা প্রত্যেকে জানি তাহলে ওহী সবচাইতে বড় যে নিয়ামত আল্লাহ রাসূল পেয়েছিলেন সেটা হলো ওহী। ওহীর মাধ্যমে তাকে নবুয়ত দান করা হয়েছে, সেটা ওই ওহীটা ফেরেশতা নিয়ে আসছে। আর নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, নামাজের বিধান আল্লাহ পাক দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট গিয়েছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা হাদিয়া দিয়েছেন। এর মধ্যে একটি হাদিয়া হলো প্রথমত 50 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্তর মধ্যে আসছে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি সময় মতো গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের নেকি দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমরা মুমিন, সফল মুমিন কিনা, আমরা আমাদের ঈমান নিয়ে কি ব্যর্থ না সফল কিভাবে বুঝবো? তো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের মধ্যে সফল মুমিন কারা এর গুণ আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী হয়, যারা তাদের নামাজের প্রতি খেয়াল রাখে। এর পরে কয়েকটা গুণ আলোচনার পরে আবারও বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে, নামাজের প্রতি গুরুত্ব দেয়, সময় মতো নামাজ আদায় করে, এরাই হলো কদ আফলাহাল মুমিনুন। ঈমানদারদের মধ্যে সবচাইতে সফল, সবচাইতে দামি হলো এই সমস্ত ঈমানদার। ঈমানের কারণে আমরা সম্মানিত, ঈমানের কারণে আমরা মর্যাদাবান, ইলমের কারণে আমরা মর্যাদাবান, ইলমের কারণে আমরা সম্মানিত। সেই সম্মানটা যাতে করে আমরা ধরে রাখতে পারি, দুনিয়াতেও যাতে করে আমাদের ওই সম্মানটা বাকি থাকে, আখিরাতেও যাতে করে ওই সম্মানটা বাকি থাকে। এই জন্য সর্বপ্রথম ঈমানের পরে আমাদের মধ্যে সবচাইতে বেশি যে আমলে গুরুত্ব দিতে হবে সেটা হলো নামাজের মধ্যে গুরুত্ব দিতে হবে। সফল মুমিন যারা, যারা নামাজের হেফাজত করে সফলতা লাভ করেছে, এদের বিনিময় কি? আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করে তারা হলো জান্নাতি। শুধু জান্নাতি নয়, মুকরামুন, তারা সম্মানিত জান্নাতি। সুবহানাল্লাহ। সফল জান্নাতি। জান্নাতে তো অনেকেই যাবে, জান্নাতের স্তর থাকবে, কারো স্তর নিম্নে, কারো একেবারে ঊর্ধ্বে। কোনো জান্নাতির অবস্থা পার্থক্য এমন হবে যে উপরের স্তরের যে জান্নাতি তার খাদেম যারা হবে এরও নিচের স্তরের জান্নাতের চাইতে সুন্দর হবে, দামি হবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত জান্নাতি হবে তারা যারা তাদের নামাজের প্রতি খেয়াল রাখে, নামাজে গুরুত্ব দেয়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাহ তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো দিনের 2 অংশে এবং রাতের কিছু অংশে। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। নেক আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুস সালাওয়াতিল খামসি
কামাসালি নাহারিন জারিন গমরিন কামাসালি নাহারি জারিন গমরিন আলা বাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লি ইয়াউমিন খামসা মাররাতিন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন যেমন কারো বাড়ির সামনে, তোমাদের কারো বাড়ির সামনে একটি নহর আছে, একটি নদী আছে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, সে প্রত্যেক দিন ওই নহরে ওই নদীতে 5 বার গোসল করে। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি তার বাড়ির সামনে কোনো নদী থাকে, পুকুর থাকে, সেখানে দৈনিক 5 বার গোসল করে, তার গায়ের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কখনোই তো হতে পারে না। একবার গোসল করলে তো শরীরের সকল ময়লা দূর হয়ে যায়, 5 বার গোসল করলে তো তার শরীরের মধ্যে ময়লা থাকার কথাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে এমনভাবে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, একটি গুনাহও তার জীবনের মধ্যে আর বাকি থাকবে না। এ হলো নামাজের গুরুত্ব। নামাজ যে শুধু গুনাহ ক্ষমা করায় এমন নয়, বরং নামাজের মাধ্যমে গুনাহ মুক্ত থাকার, গুনাহ থেকে বেঁচে থাকার একটা বড় পাথে অর্জন হয়। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই তোমাকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে, সকল প্রকার অসৎ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আমরা ইলম শিখি, ইমামদের মাধ্যমে সম্মানিত হয়েছি, মাদ্রাসার ছাত্রী, আলেম আলেমা, কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পাই না। এর কারণ কি? এর কারণ হলো নামাজের মধ্যে আমরা গাফলতি করি, নামাজগুলোকে সময় মতো আদায় করি না। মাদ্রাসায় যারা থাকে তারা তো মাশাআল্লাহ শিক্ষিকাদের নিগরানিতে থাকে, সময় মতো এদেরকে ডেকে ডেকে নামাজ পড়ানো হয়। বাড়িতে যাওয়ার পর বলনেওয়ালাও কেউ নাই, নিজ ইচ্ছেও সে আর নামাজ পড়ে না। সে বাড়িতে গিয়েই মোবাইল নিয়ে ব্যস্ত, সে বাড়িতে গিয়েই গল্প গুজব নিয়ে ব্যস্ত। কখন যে আজান হয়েছে, কখন নামাজের সময় হয়েছে, সেটা সে জানেই না। অধিকাংশ মেয়েরা দেখা যায়, শোনা যায়, তারা ফজর নামাজ পড়ে না, ফজর নামাজ সময় উঠে না। অথচ মহিলাদের জন্য তো আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় নামাজকে ক্ষমাই করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তুহুরের সময়গুলোতে সে গুরুত্ব সহকারে নামাজগুলোকে আদায় করবে, তার জন্য সহজ, তার জন্য সুবর্ণ সুযোগ। এই নামাজের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচে। গুনাহ থেকে বাঁচার সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। কোনো ব্যক্তি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজগুলোকে পড়ে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করবেন। আর যারা গাফলতি করবে, অলসতা করবে, এদের জন্য শাস্তিও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমরা সূরা মাউনের মধ্যে সবাই নামাজও তেলাওয়াত করি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, জাহান্নামের আগুন, যারা তাদের নামাজকে ভুলে যায়, যারা তাদের নামাজে গাফলতি করে, অলসতা করে, এদের জন্য রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। মুনাফিকদের স্বভাব, মুনাফিকরা কেমন, এ আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় খুব অলসতার সহিত দাঁড়ায়, মনে হয় যেন তাকে 4 জনে বেঁধে নামাজে দাঁড় করিয়েছে, এমন অলস হয়ে যায় মুনাফিকরা। তো আমরা ইমানদার, আমরা মুনাফিক নয়। আমরা আমাদের নামাজে কেমন অলসতা করি, আমরা আমাদের নামাজ সম্পর্কে কেন গাফেল হই, কেন গাফলতি করি, সময় মতো কেন আমরা নামাজ পড়তে পারি না? আমরা তো নাউযুবিল্লাহ মুনাফিকদের স্বভাববান হয়ে গেলাম। মুনাফিকরা তাদের নামাজে গাফলতি করে, অলসতা করে। আমি আর আপনি আলেম আলেমা, মাঠা ছাত্র ছাত্রী, আমরা কোরআন হাদিস শিখতেছি, ইলম শিখতেছি, আমরাও যদি নামাজে গাফলতি করি, একজন মুনাফিকের মধ্যে আর আমি মুমিন মুমিনার মধ্যে কি পার্থক্য? নাউযুবিল্লাহ, কি পার্থক্য? কি পার্থক্য? আল্লাহ রাসূলের সাহাবী হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার রাত্রে ছিলাম। নামাজের যখন সময় হয়েছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি এবং মেসওয়াককে এগিয়ে দিয়েছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে, হে রবিয়া, তুমি কি চাও?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই এটাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রবিয়া, তুমি আর কি চাও? তো রবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিয়া ইবনে কাবকে বললেন, ফাউ আন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করো, অর্থাৎ নামাজকে পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা দাও, তাহলে আমার জন্য সহজ হবে। আমি আল্লাহর কাছে সুপারিশ করব যে আল্লাহ তাআলা যেন জান্নাতে তোমার স্থানকে আমার সাথে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে আমাদের স্থান জান্নাতে হবে, শুধু জান্নাতে হবে এমন নয়, বরং আল্লাহ রসুলের সঙ্গে যদি আমরা জান্নাতে থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নফল নামাজের মধ্যে এত বেশি লম্বা দাঁড়িয়ে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক ফুলে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আল্লাহ তাআলা অতীতের ভবিষ্যতের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলেও কেন এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি তো আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার জন্য এভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকি। দুনিয়া আখিরাতের সরদার, সর্বশ্রেষ্ঠ মহান মানব, সকল ইমামদের ইমাম, সকল রসুলদের সরদার, তার অবস্থা এই ছিল যে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে তার পা মোবারক ফুলে যেত। আর আমার আপনার অবস্থা কেমন হওয়া উচিত? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো সম্মানিত এক নিয়ামত দান করেছেন, এটাকে আমরা আমল দ্বারা সাজাই। আমাদের দিনদারিত্ব নামাজের মধ্যে, আমি যে হাদিসটা খুতবার পরে পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো ঈমানের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যে ব্যক্তি সেই নামাজকে পড়লো, নামাজকে কায়েম করলো, সে যেন দ্বীনকে প্রতিষ্ঠা করলো, তার মধ্যে বোঝা যাবে দিনদারিত্ব আছে। ওয়ামান হাদামাহা হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে যেন তার দ্বীনকে নষ্ট করে দিল। নাউযুবিল্লাহ। কোনো ফায়দা নাই নামাজ যদি আমি গুরুত্ব না দেই, এই আলেমা হওয়ার মধ্যে আমার কোনো ফায়দা নাই, কোনো উপকারিতা নাই। আমি মাদ্রাসায় পড়ার মধ্যে কোনো ফায়দা নাই যদি আমি নামাজে গুরুত্ব না দিই, দিনদারিত্বে গুরুত্ব না দিই। আমার জিন্দিগিতে যদি বদ্দিনে পরিপূর্ণ হয়ে যায়, তো এই পড়ালেখা দ্বারা আমার কি ফায়দা? এই কোরআন হাদিস পড়া দ্বারা আমার কি ফায়দা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আমার মৌলিক এতটুকু আলোচনা আপনাদের কাছে থাকবে। আমরা প্রত্যেকেই নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, সময় মতো নামাজগুলোকে আদায় করার চেষ্টা করি, সর্ব অবস্থায় নামাজের প্রতি মনোযোগী হই। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সময় মতো নামাজগুলোকে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।